এবার ফাইনালে যাওয়ার মিশনে মাঠে নামছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লিগে ফাইনালে পা দিতে চায় বার্সা। দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত রাফিনহা, সেটারই জানান দিয়েছেন তিনি গত ম্যাচের দানবীয় পারফরমেন্সে। সেখানে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত রাফিনহা। এর আগে শেষবার বার্সা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল 2015 সালে। আজ থেকে এক দশক আগে সেবারই শেষ চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলেছিল বার্সা। সেবার বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। নেইমারের অসাধারণ পারফরমেন্সে সেইবার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলেছিল বার্সা। তার ঠিক এক দশক পর আবারও এই আসরে ফাইনালে যাওয়ার হাতছানি বার্সেলোনার সামনে। নেপথ্যের অন্যতম নায়ক আরেক ব্রাজিলিয়ান স্টার রাফিনহা। সেলেসাও বয় রাফিনহা শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয়, মৌসুমের অন্যান্য আসরগুলোতেও দুর্দান্ত পারফর্ম করেছেন। কিন্তু মঞ্চটা যখন চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে রাফিনহার কথা বলতে হয় আলাদাভাবে। যে কারণে আগামী ম্যাচে স্পটলাইট থাকবে ওই রাফিনহার দিকেই। ঘরের মাঠে অবশ্য প্রথম লেগে ইন্টারকে হারাতে পারেনি হ্যান্সি ফ্লিকের দল। ড্যামফ্রিজ তোরেসদের পারফরমেন্সের জন্য 3-3 গোলে ড্র করে দুই দল। তবে ড্র হলেও এই ম্যাচে প্রাপ্তি আছে বার্সেলোনার, বিশেষ করে ইন্টার মিলানের ডিফেন্সের সামনে রাফিনহা ইয়ামালদের গোল দলকে আসা জায়গায়। এছাড়াও ফেরান তোরেসের ফর্মে ফেরাও দলটিকে স্বস্তি যোগাবে। অপরদিকে সান সিরোতে কিছুটা আরামদায়ক অবস্থানে থাকবে ইন্টার মিলান। বার্সাকে ঘরের মাঠে রুখে দিয়ে এসেছে তারা নিজেদের ঘরের মাঠে, তাই কাজটা সহজ হবে তাদের জন্য। তবে নির্বার হওয়ার কোনো সুযোগ নেই। শেষ ম্যাচে বার্সার বিপক্ষে 3 বার লিড নিয়েও জয়ের দেখা পায়নি তারা। শক্তিশালী ডিফেন্স নিয়েও খেতে হয়েছিল 3 গোল। এছাড়াও এই মৌসুমে হ্যান্সি ফ্লিকের বার্সা সম্পর্কে অবগত সবাই। সেখানে বার্সার বিপক্ষে জয় পেতে ভালোই চ্যালেঞ্জ থাকবে ইন্টারের সামনে। দ্বিতীয় লিগে ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন রবার্ট লেভানডস্কি। পুলিশ এই স্ট্রাইকারকে আগামী ম্যাচে দলে পাবে বার্সেলোনা। তবে ইনজুরির কারণে রাইট ব্যাক কোন ডেকে দলে পাবে না বার্সেলোনা। অপরদিকে সর্বশেষ লিগ ম্যাচে একদম নতুন দলকে মাঠে নামা ইন্টার মিলান। দলের সেরা তারকা লাউতারো ইনজুরির শঙ্কা আছে, তবে তিনি অনুশীলনে যোগ দিয়েছেন বলেই শোনা যায়। বার্সেলোনার বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাবে ইন্টার মিলান বলে ধারণা করা হচ্ছে। ইতালির মিলানের সান সিরোতে দুই দল মাঠে নামবে 7 মে রাত 1টায়। এবার দেখা যাক এক সিজন পর আবারও ফাইনালে যেতে পারে নাকি ইন্টার মিলান, নাকি আবারও ব্রাজিলিয়ান স্টারের সাথে ইয়ামাল লেবাদের কল্যাণে ফাইনালে উঠবে বার্সেলোনা। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।